যারা এতদিনে নীলক্ষেত, মিরপুর, নয়াপল্টন সবখান থেকে পুরান বই কিনতে কিনতে রীতিমতো তবা করে ফালাইছিলেন যে আর পুরান বইয়ের পিছে টাকা খরচ করে ফতুর হবো না, তাদের জন্য একটা নতুন বাজারের সংবাদ দেই। সেটা হচ্ছে উত্তরা বিডি বই বাজার। মেট্রো রেলে করে যদি দিয়াবাড়ি যাওয়া পর্যন্ত তেল আপনাদের থাকে, তাহলে দিয়াবাড়ির 2 কদম সামনে খালপাড় বলে একটা জায়গা আছে। সেখানে গতকালকে মানে গত সপ্তাহে একটা নতুন বই দোকানের সংবাদ আমি পাইলাম এবং ঘুরে আসলাম। সেটা নিয়ে আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো, সেই দোকানটা কেমন ছিল এবং সেখান থেকে আমি কি বই খরিদ করলাম। ওয়েলকাম টু মুসার বইযাত্রা। এখানে যা কিছু ঘটে বই নিয়েই ঘটে। শুরু করি। সো উত্তরা বিডি বই বাজার দোকানটার সংবাদ আমার ফেসবুকে মাঝে মাঝে আসতো, কারণ যারা খুব শৌখিন কালেক্টর আছেন তারা দুর্দান্ত সব বই ওখান থেকে সংগ্রহ করতেন। সেই স্বপ্ন যখন আমার সামনে এসে বাস্তবে ধরা দিল, অর্থাৎ আমি ফাইনালি সেই দোকানের সামনে গিয়ে দাঁড়াইলাম এবং পার দেওয়া মাত্র আমি সে পছন্দের জায়গাটাতে পৌঁছে গেছি, যেই রকম জায়গা আমি আমার ঘরটাকে বা আমার রিডিং রুমটাকে কল্পনা করতে পছন্দ করি। চারপাশে অজস্র বই, টালে টালে বই, বস্তায় বস্তায় বই, এক্সেপ্ট ফর কোজি আরামদায়ক সোফা যেখানে বসে আমি বই পড়বো, সেইটুকু খালি অনুপস্থিত ছিল দোকানটাতে। এবং পুরান বইয়ের দোকান কল্পনা করলে যেমন হয় আর কি, আমরা নীলক্ষেত দেখছি, আমরা ফুটপাথের ধারে নয়াপল্টনের মার্কেট দেখছি, মিরপুরের মার্কেট দেখছি। ওখানে ব্যাপারটা হলো যেই সেট আপ করে শেলফগুলোতে গুছানো আছে, মাঝখানে হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা আছে। আমার প্ল্যান ছিল উত্তরায় একদিনে বই দোকানগুলো ঘুরে ফিরে দেখব। আমি এর আগে কয়েকটা এক্সোটিক বুক শপ দেখছি, সেখান থেকে কিছু বইও কিনছি, সেগুলো আলাদা করে দেখাবো। সেইগুলোতে সময় পার করার পর অনেস্টলি আমার সব থেকে ভালো লাগছে সেই প্যাঁক কাদা পাড়ায় লম্বা পথ পাড়ি দিয়ে ওই দোকানটাতে গিয়ে, যে দোকানে চারপাশে পুরান বই দিয়ে ভরা, এবং সেইখানে বই ঘাটতে ঘাটতে এক একটা তাকে যাই, একটা বই টেনে বের করি এবং আমার চোখ কপালে উঠে যায় যে ভাই, এই বইগুলোর সাথে আলাদা একটা ভালোবাসা ছোটোবেলা থেকে ছিল। আমার বড় বোন, আমার বাপ মা, এরা এইসব বইগুলো পড়ে আসছে এবং ছোটোবেলাতেও আমি কিছু কিছু বই পড়ছি এরকম। সেইগুলা আমার সামনে পপ করতেছে, যেগুলা একটা আলাদা উইশ লিস্টে ছিল, যে বইগুলা নতুন প্রকাশিত বইয়ের উইশ লিস্টে থাকে না। বেশি কথা না বাড়ায় আপনাদেরকে আগে দেখাই যে কি বই আমার ঘরে এলো। স্টার্টিং উইথ ছোটোবেলার ফেভারিট 3 গোয়েন্দা। 3টা বই নিলাম। 3 গোয়েন্দা পড়তে পড়তে যখন 40 পার হয়ে পরের ভলিউমগুলো পড়তে থাকলাম, আমি সেই মজাটা পাচ্ছিলাম না। এবং এটা কমন ছিল, 40-এর পরে যতগুলো ভলিউম আসছে আমার আগের মতো ভালো আর লাগে নাই। সো এখন একটু খুঁজলে, কঠিন কিন্তু খুঁজলে এরকম পুরান বইয়ের দোকানে পাওয়া যেতে পারে। আমি কি কিনলাম? ভলিউম 16, ভলিউম 24 আর ভলিউম 26। ভেতরে কি বই গল্প আছে? ভলিউম 16তে আছে প্রাচীন মূর্তি, নিশাচর, দক্ষিণের দ্বীপ। ভলিউম 24 ইন্টারেস্টিং, এখানে আছে অপারেশন কক্সবাজার, মায়া নেকড়ে আর প্রেতাত্মার প্রতিশোধ। অ্যান্ড ভলিউম 26-এ মজার ব্যাপার, প্রথম গল্পটাই হচ্ছে ঝামেলা, মানে ফগ্রে এম্পারকট যেই গল্পটাতে হাজির হয় আর কি, ঝামেলার এম্পারকট। বিষাক্ত অর্কিড, সোনার খোঁজে। এটা ছোটোবেলায় পড়ছিলাম আমি, এটা রিড দিব। এবং এই ছিল 3 গোয়েন্দার 3টা বই। কত দাম হতে পারে গেস করেন, আমি দামটা শেষে এসে বলতেছি। তারপরে আরেকটা বই, যে বইটা আমাকে আমার বড় বোন ছোটোবেলায় কিনে দিছিল, এবং সেই বইটা দিয়ে আমি একটা নতুন দুনিয়ার সন্ধান পাই কলকাতার চমৎকার পছন্দের সব রাইটারদের। সেটা হচ্ছে ছুটির ঘণ্টা। ছুটির সানাই আমার কালেকশানে ছিল, আমার বড় বোন নীলক্ষেত থেকে খুঁজে আনছিল। সেই সানাইটা লুকায় রাখছিল কোনো একটা চিপার মধ্যে, যাতে আমি পরীক্ষা শেষে ছুটির দিনে বইটার সন্ধান পাই, মানে আমাকে রিভিল করা হয়। আমি তো বুদ্ধিমান মানুষ, আগে থেকেই রহস্য ভেদ করে কোন চিপায় আছে খুঁজে বের করে ফেলছি এবং পরীক্ষার মাঝখানে পড়ে শেষ। সো ছুটির সানাই, ছুটির ঘণ্টা, এই সবগুলাই যে সিরিজের অংশ, সেগুলো প্রতি বছর একটা করে ভলিউম বের করতো এবং সম্পাদনা করতো সুনীল গঙ্গোপাধ্যায়। এবং খুলে দেখাই, এই যে এটা হচ্ছে কাভার, এই হচ্ছে পুস্তানি, এই হচ্ছে পেছনের পুস্তানি। সো দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর। ভেতরে এই হচ্ছে আঁকা, আর মাঝে মাঝে কিছু কমিক থাকতো। এই যে ময়ূখ চৌধুরীর আঁকা কমিক, প্রথমবার প্রকাশিত হয়েছে এখানে। মহারাজ রুদ্রদমনের ঘটনাবহুল জীবনের প্রথম কাহিনী, মহাকালের মন্দির। মানে এইগুলা চিন্তা করেন যে ঈদ সংখ্যার মতো বেরোচ্ছে, এবং তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ, সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, 2 বাংলার এইরকম বাঘা বাঘা লেখকদের লেখা ছাপা হচ্ছে। সবার একটা একটা করে লেখা নিয়ে সংকলন করা হয়। সো এই হচ্ছে ছুটির ঘণ্টা। এটা আমি খুঁজে পেয়ে খুবই খুশি, কারণ আমার ওই ছোটোবেলার নস্টালজিয়ার সাথে সম্পৃক্ত। এবং একটা বই
আমার আমার ছোটোবেলার নস্টালজিয়া, কিন্তু এই বইটা আমি পার্টিকুলারলি কিনছি যাতে আমার যে বাচ্চা কাচ্চা আছে তাদের পড়ার সুযোগ হয়। স্টোরিটা মজার, সেটা হচ্ছে আমার ভাগ্নে ভাগ্নি তাদের এক্সাম শেষ হলে তারা একটা করে হ্যারি পটার বই পায়। আমি প্রথম 2টা দিয়ে শুরু করছিলাম, তারপরে 3 আর 4 তারা মায়ের কাছ থেকে বাগাইছে, 5-এর জন্য মায়ের কান ঝালাপাড়া করে ফেলতেছিল। এই হচ্ছে হ্যারি পটার 5 দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স। সো এইটা অরিজিনাল প্রিন্টের পুরান একটা কপি, এবং এইটা ওখানে পেয়ে গেছি। এই পরীক্ষার পর ওরা 5 পাবে, নেক্সট পরীক্ষার পরে 6, তারপর 7। সো এইটা হচ্ছে আমার হাতে বা আমার ঘরে প্রথম হ্যারি পটারের অরিজিনাল কোনো একটা বই, যদিও পুরান বাট স্টিল প্রেশাস, ভেরি প্রেশাস। শেষ বইটা, এটা কিন্তু উত্তরা বিডি থেকে না, সেটা হচ্ছে রুস্তম পালোয়ান 2 কার্টুন পিপলের এই কমিকটা, রাশাদ ইমাম তন্ময় ভাইয়ার লেখা। প্রথম কমিকটা আমি প্রচণ্ড পছন্দ করছি, একটা খুবই মজার ক্যারেক্টার রুস্তম। সেকেন্ড বইটাতে আমরা রুস্তমকে অনেক পাওয়ারফুল দেখতে পাবো। রুস্তমের গল্পটা একটু বলি। রুস্তম হচ্ছে খুব শক্তপোক্ত একটা ছেলে, কিন্তু যে গ্রামে সে বাস করে সেই গ্রামের সবার পেশা কৃষি কাজ করা, এবং তারা ফসল ফলায় এই সৃজনের মাধ্যমে মানুষকে সার্ভ করে, এইটাই ওদের সবার ধ্যান জ্ঞান। এবং ছোটবেলা থেকে সমাজের একটা ধরাবাঁধা পথ ছিল না যে তুমি হয় ডাক্তার হবা নাহলে ইঞ্জিনিয়ার হবা। ওই সমাজে অচিনপুরে সবার কাজ হচ্ছে তুমি সৃষ্টিশীল কাজ করতেই হবে, তোমাকে কৃষক হইতেই হবে, এটাই তাদের ব্রত। রুস্তম একটু মিসফিট, তার ট্যালেন্ট কৃষিকাজে না, সে কৃষিকাজে টেরিবল, এবং সেটা নিয়ে সে অনেক মনক্ষুণ্ণ। কিন্তু তার যেই ট্যালেন্ট, সে যে পালোয়ান হইতে পারে, এইটা সে পারসিউ করার সুযোগ তার গ্রামে থেকে পাচ্ছে না। সো ফার্স্ট ইস্যুর শেষে হি এন্ডেড আপ বিং এ পালোয়ান ইন এ ভেরি গুড ওয়ে। এখান থেকেই তার সেকেন্ড গল্পটা এজ আ পালোয়ান শুরু। প্রথম গল্পে সে তার অরিজিন, তার পালোয়ান হওয়া সম্পন্ন হলো, দ্বিতীয় গল্প থেকে আবার ধুমধারাক্কা কাহিনী শুরু হয়ে যাবে। এবং এটার ভিতরে রুস্তম পালোয়ান 1-এ কালার অসামান্য সুন্দর ছিল, 2-তেও এটা কন্টিনিউড হবে আমি আশা করি। এইটা কিনেছিলাম উত্তরার বেস্ট এক্সোটিক বুক স্টোর অ্যান্টি হাউস থেকে, আর বাকিগুলা উত্তরা বিডি বই বাজার থেকে। এখন দামের পালা, আপনাদেরকে শুনাই কোনটা কত দাম দিয়ে কিনছি। ছুটির ঘন্টা, এই বইটা 150 টাকা, এই বইটা 250 টাকা, এবং এই 3টা মিলে 100 টাকা। আমি বাকিগুলোর দাম কম্পেয়ার করতে পারবো না পুরান বইয়ের বাজারের সাথে, কিন্তু নীলক্ষেত থেকে এমন এক একটা বই 50 টাকা করে আমার কিনতে হয়েছে। 3টা কিনতে আমার 150 টাকা পড়তো, উত্তরা থেকে আমার 100 টাকা পড়ছে। আর বাকি বইগুলা এটা যদি 250 দিয়ে কিনতে হয় অথবা এটা যদি 150 দিয়ে কিনতে হয়, তাইলে আপনার জন্য ঠিক হবে কিনা দামটা সেটা আপনি ডিসাইড করেন। কিন্তু আমি হ্যাপি 500 টাকায় এই বইগুলা কিনে বগল বাজাইতে বাজাইতে বাড়ি আসছি, এবং অলরেডি লিস্ট করে রাখছি যে ওই দোকানের কোন কোন বই আমি নেক্সট টাইম গিয়ে কিনবো অথবা অনলাইনে অর্ডার করব। দিস ইজ নট অ্যান স্পন্সর্ড ভিডিও অর সামথিং, কিন্তু আমি চাই যে আপনারা উত্তরা বিডি বই বাজারটাতে ঢু মারেন। যদি সশরীরে যেতে চান তাইলে এই যে দিয়াবাড়ি থেকে হাউস বিল্ডিং যাওয়ার যে রাস্তাটা, এটার মাঝখানে এই হচ্ছে খালপাড় বলে জায়গা, খালপাড়ে নেমে তারপরে ভিতর দিয়ে, আমি গুগল ম্যাপের লিঙ্ক যদিও কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডিরেক্টলি স্পটটা পেয়ে যাবেন। তাদের যে ফেসবুক পেজ অথবা ফোন নাম্বার সেটা আমি দিয়ে দিচ্ছি সাথে, আপনারা চাইলে ওদেরকে অনলাইনেও অর্ডার করে বই কিনতে পারেন। মুসার বইযাত্রায় আজকে এইটুকুই, একটা বুক হল পোস্ট, এবং সামনে দেখা হচ্ছে আবারও নতুন বই নিয়ে নতুন আড্ডায়। যদি আবারও আমাকে দেখতে হয় তাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো করে সাথে থাকতে হবে। আনটিল মাই নেক্সট আপলোড, সবাই ভালো থাকবেন, থাকবেন বইয়ের সাথে। বিদায়।